তাসির ফিঙ্গার স্লিপ যদি আমি প্রিন্ট করতে চাচ্ছিলাম, আনফর্চুনেটলি হচ্ছে না। কোয়েশ্চেন যেটা অ্যাড হচ্ছে ভাইয়া, সে ফর এক্সাম্পল আপনার হচ্ছে 20 তারিখে তাসিরের ফিঙ্গার প্রিন্ট, 20 তারিখ সকাল 10টায়। যদি কোনো কারণে আমি সকাল 10টায় তাসির সেন্টারে পৌঁছাইতে না পারি, সেই ক্ষেত্রে কী হবে, কি ফিঙ্গার দিতে পারবো নাকি আমাকে ফেরত পাঠিয়ে দিবে? এই ভিডিওটা দেখলে আই গেস আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হবে। পাশাপাশি আজকে আমি ফিঙ্গার মিস করছি, আমি কি পরবর্তী ফিঙ্গার দিতে পারবো নাকি এটার দেওয়ার সুযোগ থাকবে না? ভিডিওটা প্লিজ শেষ দেখবেন, আপনাদের মোটামুটি একটা সলিউশন আমি বলার ট্রাই করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন, আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে। যারা সৌদি আরব থেকে দেখতেছেন তাদের প্রতি হচ্ছে ডাবল ভালোবাসা, যেটা সৌদি আরব দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতেছি। আমাদের হাতে অনেক সময় ধরেন যেই ফিঙ্গার স্লিপগুলো আসে, আমরা ফোন দিই, অনেকে দেরি হয়ে যায়। ধরেন একজন মানুষ পঞ্চগড় থেকে আসবে, সে ফর এক্সাম্পল, এখন উনার সকাল 10টায় ফিঙ্গারের টাইম হইলো, ডেট ধরলাম 20 তারিখ, সকাল 10টায় ফিঙ্গার। তো কোনোভাবে উনি সকালে ঢাকায় এসে রিচ করতে করতে সকালে 10টা বেজে গেল। অফিস ওপেন হয় 9:30 বা 9টায়, ধরলাম 9:30 বা 10টায়। তো পাসপোর্ট কালেক্ট করে উনি তাসির ফিঙ্গারপ্রিন্ট হয়েছে যমুনা অফিসার পার্কে, এইখানে যেতে যেতে 10টা ক্রস হয়ে গেল। সেক্ষেত্রে উনি কী করবে? সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। উনি কি ফিঙ্গার দিবে নাকি ওনাকে ফেরত পাঠিয়ে দিবে? ডেফিনেটলি উনি ফিঙ্গারটা দিবে। এই ঘটনা আমরা বেশ কয়েকবার সম্মুখীন হয়েছি। যদি ডিলে হয় 1-2 ঘন্টা, এটা খুব ইজিলি ওরা অ্যাকসেপ্ট করে নেয়। আপনি যদি 1-2 ঘন্টা দেরিও হয়, আমি বলবো ফিঙ্গার দেওয়ার জন্য চলে যাবেন তাসির ভিসা সেন্টারে, প্লিজ মিস করবেন না। যদি আপনি দেখেন সকাল 10টা, আপনার 10টা বেজে অফিসে থাকতেই আপনি চেষ্টা করবেন যতটুকু দ্রুত পৌঁছানো যায়। তবে এরকম ভাববেন না যে 10টা বেজে গেছে, আমি এখন গেলে আমাকে ফিঙ্গার দিয়ে দেবেন, আমি ব্যাক চলে আসি না। এই ভুলটা করেন না, এক্ষেত্রে আপনার জরিমানা আসবে, বেশি টাকা লাগবে। কী জরিমানা আমি সেটাও বলতেছি। তো আপনি দেরি হলে 1-2 ঘন্টা, আমি আমার এই অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাবে। হয়তো একটু আপনার লাইনে দাঁড়াইতে হবে, বাট আপনি অবশ্যই তাসির ভিসা সেন্টারে চলে যাবেন, আপনাকে ওনারা ফিঙ্গারপ্রিন্ট করার সুযোগটা দিবে। ওই তারিখের মধ্যে পৌঁছাবেন। এখন যদি হয় যে 20 তারিখের স্লিপ নিয়ে আপনি 21 তারিখে গেছেন, তাহলে কিন্তু আপনাকে ফিঙ্গার করতে দেবেন, ওই স্লিপ দেয়। সেক্ষেত্রে নতুন করে স্লিপ জেনারেট করতে হবে। এইটাই হচ্ছে জরিমানার ইস্যু। জরিমানার ইস্যু বলতে ধরেন এই যে আমার হাতে একটা পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্মাল ক্যাটাগরি। এখানে 2টা ক্যাটাগরি আছে, দেখেন, হচ্ছে নর্মাল, একটা হচ্ছে লাউঞ্জ। তো নর্মালের জন্য ফি হচ্ছে কম। নর্মালের জন্য ফি উল্লেখ করা আছে হচ্ছে আপনার কত, 566 টাকা। কিন্তু যখন এটা নর্মাল না হয়ে হচ্ছে আপনার লাউঞ্জ হবে, তখন কিন্তু 2024 টাকা বা 30 টাকার একটা অ্যামাউন্ট আসবে। তো আপনার জরিমানা বলতে ধরেন আপনি নর্মালে মিস করলেন, এরপরে নর্মাল স্লিপটা উঠবে না, ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, তখন আপনাকে নিতে হবে লাউঞ্জের জন্য। লাউঞ্জে আপনি ভিআইপি সার্ভিস পাবেন, বাট আপনাকে পে করতে হবে 2000 টাকা। এখন আমরা যেই ওয়ার্কার ভাইদেরকে পাঠাচ্ছি বা যারা যাচ্ছেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসাতে সৌদি আরবিয়াতে, তো আমার মনে হয় যে মানি অনেক বড় ম্যাটার করে এখানে। দেখেন 2000 টাকা অনেকগুলো টাকা। আপনি হয়তো বা এই 600 টাকাতে ফিঙ্গার দিয়ে ফেললেন। সে ফর এক্সাম্পল আপনার বাসা হচ্ছে ধরেন ঢাকার আশেপাশের কোনো জেলায় বা রাজশাহীতেই ধরলাম, বা ধরেন খুলনাতে। 500 বা 600 টাকা আপনার গাড়ি ভাড়া হয়, তাহলে 600-600-1200 টাকা আপনার আপ ডাউন বাস ভাড়া, আর 600 টাকা আপনার ফিঙ্গারপ্রিন্ট খরচ, এই 1800 টাকা, 2000 টাকা আপনার, 200 টাকা খাবারের বিল দুপুরবেলা, আপনার পুরো দিনটাই কাভার হয়ে গেল। আর যদি ফিঙ্গারপ্রিন্ট মিস করেন, তাইলে আপনার 2000 টাকাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন 2100 টাকা অলমোস্ট, আসা যাওয়ার গাড়ি ভাড়া সব মিলে প্রায় 4000 টাকা বা 3000 টাকা খরচ। তো এইটা আমার মনে হয় যে একটা বড় অ্যামাউন্ট, সত্যি কথা বলতে আমার কাছেও অনেক বড় অ্যামাউন্ট, এই 3-4 হাজার টাকা। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যদি আপনার তাসির ফিঙ্গারপ্রিন্টের ম্যাচ চলে আসে, স্লিপের ডেট পান, ওই টাইমে পৌঁছানোর চেষ্টা করবেন। যদি কোনো টাইমটা মিস করেন, সেই ক্ষেত্রে ওই দিনই চলে যাবেন, যতটুকু দ্রুত পসিবল আপনি ফিঙ্গারটা করতে পারবেন না, অ্যাটলিস্ট পৌঁছাইতে পারলে টাইম টু টাইম। আর যদি পৌঁছাতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো পরবর্তীতে জরিমানা বলতে লাউঞ্জে গিয়ে ফিঙ্গারটা করতে হবে। এখন লাউঞ্জের স্লিপ কয়দিন পরে নেওয়া যায় এবং এটার প্রসেসিং কি, ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওতে কভার করব। এই ভিডিওতে আমি শুধু আপনাদেরকে এইটুকু কনফার্ম করতে চাই, আপনার যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট থাকবে তাসির ফিঙ্গারপ্রিন্টের জন্য, আপনি ওই দিন 1-2 ঘন্টা দেরি হইলেও পৌঁছে যান। আপনি পেপারসটা শো করলে আপনাকে ওনারা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার, তাসির ফিঙ্গার দেওয়ার সুযোগ দেবে বলে আমি মনে করি। এবং এইটা আমাদের অনেকবারই হয়েছে, আলহামদুলিল্লাহ এখন অবধি কাউকে তাসির ভিসা সেন্টার ফেরত পাঠানে। তবে ওই ডেটে অবশ্যই হাজির হতে হবে। আর নর্মাল ক্যাটাগরির জন্য ফি হচ্ছে, আমি অলরেডি বলে দিলাম, আরেকবার বলেছি আপনাদের সুবিধার্থে, এটা হচ্ছে অ্যামাউন্ট 566 টাকা, 566 টাকা অনলি। অবশ্যই আপনি ওই দিন গেলেই ফিঙ্গার দিতে পারবেন। যদি ওই দিন না পৌঁছান, সেক্ষেত্রে পরবর্তী দিন গেলে আপনাকে জরিমানা, দ্যাট মিনস লাউঞ্জে গিয়ে স্লিপ তুলতে হবে, ওইখানে ওরা তুলে দিবে। এটা একটা লম্বা প্রসেসিং আছে, ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে কাভার করে দিব। যারা আমাকে নিউজ দেখেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা গাইস। রাইট না আমাদের কাছে কোনো ভিসা নাই কোনো দেশের,
প্লিজ ভিসা রিলেটেড কোনো ইনফরমেশন জন্য আসবেন না, মানে ভিসার জন্য আসবেন না। যদি কোনো ইনফরমেশন লাগে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ওয়েলকাম। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের যতজন সাবস্ক্রাইবার হয়েছেন আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমরা কিন্তু একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠাবো, সেটা আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা সাপোর্ট পেলে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ গাইজ, আপনার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।